আজকের ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ সবজি মোটামুটি কেটে নিয়েছি, এখনও কিন্তু আরও কিছু কাটতে বাকি রয়েছে। এই রয়েছে সেটা আমার হাতে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার আর সময় এখন 1টা বেজে পার হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। নাইটি মেলে ধুয়ে দিয়েছি বলছি, নাইটি ধুয়ে মেলে দিয়েছি। একটা নাইটি ধুয়েছি, আরও দুটো বাকি আছে। আজকে স্নান করিনি, স্নানটা আমি পরে করব। কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে মেয়ের জন্য কানের দিতে হবে হচ্ছে গরম জল, কালকে ওষুধ এনেছি তো গরম জলটা করেছি, তাই বলছে এসে দিয়ে দাও। তো চলো গরম জলটা দিয়ে দিই। কেটে গেছিলো ক্যামেরাটা একটুখানি। তো ওইদিকে বাবা মাছ এনেছে, বাটা মাছ আর পোনা রুই মাছ। তো এখন আমি এই যে গরম জলটা ওর কানে শেক করে দেব, দিয়ে মলম লাগিয়ে দেব। আর এদিকে বিছানা চাদর সমস্ত কিছু তুলেছে ও। এই যে আমি অন্য একটা চাদর পেতে দিব, এখানেই রয়েছে ধোয়া চাদর, সেটা পেতে দেব। আর আমার ঘর তো পড়েই রয়েছে। সবজি কাটাকুটি প্রায় শেষ, অল্প একটুখানি আছে, যেটা কেটে নিলেই হয়ে যাবে আমার। তো ঠিক আছে, চলো আগে দিয়ে দিই। অপেক্ষা করছে, জলটাও ঠান্ডা হয়ে যাবে। মেয়ে আমাকে অনেক দিন আগে থেকেই বলছিল যে মা এরকম নাকি নুন আর জল গরম করে দিলে পরে নাকি কমে। তা আমি না ওর কথাটা বিশ্বাস করছিলাম না, জানো তো। ওর কোনো এক ফ্রেন্ড ওকে বলেছে, সে নিজেও কানফুটো করেছে, তার নাকি ওইভাবেই কমে গেছে। তা আমি না ভয় পাচ্ছিলাম, কারণ কি বলতো, যেহেতু নুন আছে ব্যাপারটা, তো যদি আবার সেরকম কিছু হয়ে যায়, তো যতক্ষণ না আমি একজন মানে ভালো কারো কাছে শুনছিলাম, যারা ওষুধ দেন আর কি, তো ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছিলাম না। আর এই সমস্ত জিনিসগুলো না আমরা বিশ্বাস করি হোমিওপ্যাথিকেই কিন্তু তাড়াতাড়ি হিল হয়। আর যতবার আমি কানফুটো করেছি বা নাকফুটো করেছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার ওই হোমিওপ্যাথিকেই কমে গেছে, তবে মেয়ের কিন্তু কমছে না। কিছুটা সবজি কাটা বাকি ছিল, সবজিটা কাটলাম, দিয়ে মাকে ধুয়ে দিয়ে আসলাম। মা রান্না করছে, বাসন ধুলাম, ওই যে নাইটি দুটো দেখতে পাচ্ছ হাতে ধুলাম। আর কথা হচ্ছে আমি অস্থির হয়ে গেছি, অস্থির। এত রোদ, গরম গো, উফ, কি জানি মুগ্ধটা কি করছে। এমনিতেই বেচারা গরম সহ্য করতে পারে না। আর আজকে যে বলবো চলে আসো, আজকে মেয়ের রয়েছে 3খানা টিউশন। একটা রয়েছে ঘরে, 3:30 থেকে ম্যাম ঘরে আসবে, 3:30 থেকে 5টা, 6টা থেকে 7:30, আবার 7:30 থেকে 9টা 9:30। তাহলে আমি কখন ওকে রাখবো ঘরে, তুমি বলো, তোমরাই বলো। ডেকে কি করব, আমাকে বেরোতেই হবে। কি কষ্ট এই গরম সহ্য করা। উফ, রান্না করছে মা, সেটাও কষ্ট, রান্না করাও কষ্ট। যাই হোক, হাওয়া আছে এদিকটায়। যাই নিচে গিয়ে, মেয়ের ঘর তো পরিষ্কার করে দিয়েছি, ঝাড়ু দেব। আর আমার ঘরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপর চলে যাব স্নানে। আজকে শ্যাম্পু দেবো আমি, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকবো, তুলসীতে জল ফুল দিতে। আর যেগুলো কালকে জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে, এখন নিয়ে চলে যাব। নাইটি দুটো থাকলেও, দুটো নাইটির জন্য পরে আবার আসতে হবে। তো চলো পরে আসছি। চলে আসলাম ছাদ থেকে যে জামা কাপড় নিয়ে। আর এই দেখো, এই যে দুটো কাঠি মেয়ের ঘরে কুড়িয়ে পেলাম। এই করে করে আমার ঝাড়ুটা রোগা হয়ে যায়, জানো তো। এই যে ঝাড়ুর মধ্যে ঢুকিয়ে রাখবো, রোগা হয়ে গেলে ভাল লাগে না। তাও আগে থেকে অনেক রোগা হয়ে গেছে। এই ঝাড়ুটা আমাকে আমার শ্বশুর বাবা বানিয়ে দিয়েছিল, বেশ মোটা সোটা করে। আর এই ঝাড়ু ছাড়া আমার একেবারেই চলে না। কাঠি দুটো ওখানে দিয়ে রাখবো। আর এদিকে দেখো, এই যে গরমে অস্থির, ওই যে চালিয়ে শুয়ে রয়েছে। ওই ঘরে তো গরম, বিছানার অবস্থা খারাপ, মশারি তুলবো। এগুলো আগে ভাঁজ করে নিই। এত গরম পড়েছে না দুদিন থেকে, মানে আর থাকা যাচ্ছে না। তো কাজকর্ম সবই করেছি, তবে দেখানো হয়নি। চলে এসেছি একবারে দুপুরের খাবার খেতে। স্নান আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে, মাঝে আর তোমাদের সাথে কথা বলতেও আসতে পারিনি, কাজকর্ম দেখাতেও পারিনি। ঘরটা সমস্ত ঝেড়েছি, দিয়ে স্নান করে এসে এই দেখো খাওয়াও হয়ে গেছে আমার। থালা এখানেই রেখে দিয়েছি, থালাও তুলিনি। কারণ কি বলো তো, ম্যাম এসেছিলো, ওকে বললাম তোমাদের পড়াতে আসবে, 3:30টার সময় ম্যাম এসেছিলো। তো দিয়ে এখন পড়িয়ে চলে গেছে, ঘড়িতে বাজছে 5টা 3। তো মেয়ে খায়নি জানো, ওই সকালে যে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিল, তারপরে আর খায়নি। 3:30টার সময় ওর খিদে পায়নি,
ওকে আমি বলেইছিলাম যে ও ঠাম্মিও ডাকলো যে খাওয়া দাওয়া করে তারপর পড়তে বস, তো ও পড়তে বসেনি খেয়ে দিয়ে। তো এখন বলছি আমি তোকে খাইয়ে দেবো, বলছে না আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। তো যাই দেখি, আর এই থালাটাও তুলে ওকে অল্প করে ভাত মেখে ওই দলা পাকিয়ে মুখে পুড়ে দেবো, তাহলেই খেয়ে নেবে। আর হচ্ছে ঝোল, 2 রকমের ঝোল, দেখলে তোমরা, ওই যে শুক্তো হয়েছে ওটা, ঝোল ভুল বললাম। আর মাছের ঝোল, ওটাকে এখন জাল দিয়ে রাখবো, না হলে যে গরম পড়েছে, বাইরের রোদ আয়নার মতো চকচক করছে, এই দরজাটা খোলাই যাচ্ছে না। 5টা বাজে তোমাদের বললাম, 6টার সময় ওর টিউশন আছে। তো চলো যাই, ওকে অল্প করে খাইয়ে দিই, ঝোলটা জাল দিই, আর এই যে বাসনগুলো মেজে নিই। শ্যাম্পু দিয়েছি আজকে, দেখা যাচ্ছে কালারটা। তো চলো আসছি আবার পরে। দেখো 6টা বেজে গেছে, আর আমি তৈরি হয়ে গেছি, ওইদিকে মেয়েও তৈরি হচ্ছে, মানে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ওই যে ব্যাগ গুছিয়ে নিচ্ছে ও। চুলটা বেঁধে নাও। এদিকে আমিও তৈরি হয়ে গেছি, বেরিয়ে যাব এবারে। ওকে হচ্ছে টিউশন 6টা, তো এখন ধরো দিতে দিতে 6টা 5-7 মতো বেজে যাবে, জোরে জোরে গাড়ি চালাতে হবে। ওই 5-7, হ্যাঁ হয়েই যাবে। তো ওখানে দেব, দিয়ে ওর ছুটি হবে 7টা 20 নাগাদ, 6টা থেকে 7টা 20 ধরো। তো সেখান থেকে আবার নেব, নিয়ে ওকে আমি 7:30টার সময় আরেকটা টিউশনে ঢুকিয়ে দেব। যদি টাইম হয় বাড়িতে একটুখানি যাবে, মানে ওই বাড়িতে, যেহেতু মায়ের বাড়ির পাশেই আরেকটা টিউশন, গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেবে, ওয়াশরুম যদি যাওয়ার থাকে যাবে, দিয়ে ওইখান থেকে আমি মায়ের বাড়ি থেকে ওকে আরেক টিউশনে ঢুকিয়ে দেব, দিয়ে নিয়ে ফোন চলে এসেছিলো একটা। তো মায়ের বাড়ি থেকে ওকে ওই টিউশনে দেব, দিয়ে নিয়ে আবার আমি মায়ের বাড়িতে বসে অপেক্ষা করব। ছুটি হতে হতে ওই 9:30 মতো হয়ে যাবে, ওকে নিয়ে তারপর আসবো। শুক্রবার দিনটা কিন্তু এরকমই থাকে আমাদের। তো চলো এখন আর দেরি করি না, ঝটপট করে বেরিয়ে যাই। ওই যে ওর চুল বাঁধা হয়ে গেলেই বেরিয়ে যাব। আমি যাই নিচে গিয়ে গাড়িটা বের করতে থাকি। আর আজকে তো দেরিই হবে বাড়িতে ফিরতে। দেবলিনার বাবার জন্য খাবারও আমি বানাতে পারবো না। মাকে বলেই দিয়েছি যে শুক্রবার করে তো আমাদের এরকমই টিউশন থাকে, তো মা কোনো একটা ব্যবস্থা করে দিবে। যাই হোক, মেয়েকে নিয়ে তো আমি বেরিয়েই যাচ্ছি, প্রচুর বাড়িতে গরম। চলে আসলাম, আর দেখো এই হচ্ছে কালী পূজার প্রসাদ, বাবা নিয়ে এসেছে, তো রেখে দিয়েছে আমার জন্যে। এখন এটাকে আমি খাবো। কষ্ট করে দুপুরবেলায় খেয়ে নিয়েছে, কারণ কি বলতো, ওই যে মাছটা দেখেছিলে সেই মাছটা কিন্তু মেয়ে পছন্দ করে না। ওটা ছিল ওই যে ছোট রুই মাছগুলো যে থাকে, সেই মাছগুলো, আমরা আমাদের এখানে কিন্তু পোনা রুই মাছ বলি, তোমরা কি বলো আমাকে জানিও। তো ওর বাবাকে ফোন করে এই যে বিরিয়ানি এনেছে, তবে একটা গোটা ওকে খেতে দেইনি, একটাই এনেছিল, দুজনা মিলে ভাগ করে খেয়েছি। কি করছে? আমার মা যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ শুরু করে দিয়েছে। আজকে আমার হাত, এই যে এগুলো ফিঙ্গার টিপসগুলো খুব জ্বালা করতেছে, মাঝে মাঝেই হয় এটা। আবার চলে এসেছি একটু পরে, এখন দেখি কি বলে, গ্যাস, এখন গ্যাস মুছছে, তখন বাসন মাজছিল। ওইগুলো আছে গ্যাসের জন্য। কেন করছো ওটা? কালকে শনিবার না? ও ইয়া, আই রিমেম্বার। আরেকটা কাজ আছে, এটা হচ্ছে বটল ভরা, বাস এটা লাস্ট কাজে, যে একটা কাজ হয়ে গেছে, আরেকটা কাজ আধা হয়েছে, আরেকটা কাজ পেন্ডিং, টোটাল 3টে কাজ। তারপর ঘরে যাবে মা, আর ঘরে গিয়ে জল দিব। ও হ্যাঁ, তারপর ঘরে গিয়ে মা চেল্লাবে, ওটো 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 ওটো, ঘুমা 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 ঘুমা। ও কালকে ম্যাম আসবে না, আর কালকে তার মানে আমি খুবই আরাম করি ঘুমাবো, উঠতে হবে না আমাকে। না না, একদিনে 4 দিন, মানে এক উইকে 4 দিন পড়ায়, তো 4 ডেজ তো হয়ে গেছে, মানডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। কিন্তু স্কুল খুললে কি করবে? স্কুল খুললে তো আগে যেরকম আসতো ম্যাম, ম্যানেজ করে করে। বাইরে কি অন্ধকার, ওই যে ওই বাড়ির ক্যামেরার লাইট দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের মতনই সেম। হ্যাঁ, আমাদের দেখা যাবে।
যেহেতু আগামীকাল শনিবার সেই জন্য কিন্তু এই দেখো জলের বোতলগুলো ধুয়ে জল ভরে নিলাম, কারণ কখনো এঁঠো হাত লেগেও যায়। বাসনও সমস্ত মেজে নিয়েছি, সিঙ্ক মেজে নিয়েছি, আর এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। ব্যাস রান্নাঘর পরিষ্কার, আর আগামীকালের শনিবারের জন্য আমরা কিন্তু একেবারেই তৈরি। আর আমি কিন্তু প্রত্যেক দিন নিরামিষের আগের দিনকে বোতলগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু জলটা ভরি, কারণ ওই মেয়ের মুখ দিয়ে খাওয়ার অভ্যাস আছে, তো কখন কোন বোতলে মুখ দিয়ে খেয়ে নেয় মাছ ডিম খেয়ে, তো সেই জন্যে গোটা শনিবারটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কথা চিন্তা করেই কিন্তু বোতলগুলো ধুয়ে তারপর আমি জল ভরে নিই। ওইদিকে এসিটা ঠিকঠাক করে চলছে না জানো তো, আজকে হবে এসি নিয়ে যুদ্ধ বলতে পারো। জলগুলো ভরে রাখলাম, আগামীকালকের জন্য চিন্তা নেই। এখানে 3টা বোতল রয়েছে তোমাদের দেখাচ্ছি, তবে আরও বোতল কিন্তু ভরেছি। এইদিকে আবার বইটা খুলে একটুখানি বসেছে, কি কারণে বসেছে আমার ঠিক জানা নেই। এমনি সময় বসতে বললে বসবে না, তবে এখন দেখি আবার নিজে থেকেই বসেছে। আর কি কি বলছিল এই সময় আমার মনে পড়ছে না ঠিক। তো আমি ওকে বললাম যে এখন রাখ, শোবার সময় হয়ে গেছে, শুয়ে পড়, আর আগামীকালকে বসবি। আর কালকে কিন্তু ওর টিউশনও নেই, তো বসতেই পারবে। যাই হোক, স্কুলটা খোলারও টাইম হয়ে আসলো, এই কতগুলো দিন একসাথে ছিলাম। স্কুল খুলে গেলে, ও স্কুলে চলে গেলে কিন্তু ওকে আমি অনেকটাই মিস করব। আর এই দেখো প্রত্যেক দিনেরই কিন্তু এটা কাজ, রিয়া ফোন করে আর কি রাতের বেলা, সমস্ত মানে খাওয়া দাওয়ার সব কিছুর পরে ও ফ্রি হয়ে যায়, তখন আমিও ফ্রি হয়ে যাই, তো রাতের বেলা কিছু কথাবার্তা বলেই থাকি। তো দেখো ওর বাবা উঠে পড়েছে একটা টুলের ওপরে এসিটা পরিষ্কার করতে, যতটুকু মানে আমাদের ঘরে করা সম্ভব। আর তোমাদের তো বলেইছিলাম যে আমার ঘরে মনে হয় ধুলো বেশি। তারপরে আবার দেখি যে না, প্রত্যেকের ঘরেই কিন্তু একই অবস্থা। দেখতে পাচ্ছ জালিগুলোতে কী হারে ধুলো পড়েছে। ওই প্রায় 7 দিন হবে, এরকম 7 দিন আগে পরিষ্কার করেছে, আজকে আবারও কী অবস্থা দেখো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর না মনে মনে রাগ করছি। আমার না ভীষণ ঘুম পেয়ে গেছে জানো তো। আর এই যে ঘুমটা আমার ভেঙে যাবে না, ব্যাস হয়ে গেল। তারপরে সারা রাতের পালা আমার কিন্তু আর ঘুম আসবে না। তো যাই হোক, আজকে না কি করেছি জানো, এডিট কিচ্ছু করিনি, আমি শুয়ে পড়েছিলাম। আমার জানি না কেন মানে ঘুমে চোখ আমার বুজে আসছিল। তো ওর বাবার ওপর রাগই হচ্ছিল যে এখন এই এত রাতের বেলায় এসির মধ্যে খুটুর খুটুর করতে নিয়েছে। যদিও দরকার ছিল, এত প্রচণ্ড গরম আর এসি চলছে না, মানে চলছে না বলা ভুল, চলছে, তবে যে পরিমাণ ঠান্ডাটা হয় সে পরিমাণ ঠান্ডা কিন্তু হচ্ছে না। অবশেষে দেখো বিছানার কি অবস্থা করেছে, দুনিয়ার ধুলো। তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আর এই যে বাঁ হাতে আমি ক্যামেরাটা ধরে ডান হাতে পরিষ্কার করছিলাম, তো আমার তো নাকটা ঢেকে নেওয়া হয়নি, আর ডাস্ট অ্যালার্জির প্রবলেম যেহেতু রয়েছে, সেহেতু ব্যাস কতগুলো হাঁচি কিন্তু পরপর আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতগুলো ধুলো বেরিয়েছে ভেতর থেকে। আর এর আগে না লোক ডেকে তারপর সার্ভিসিং করানো হয়েছিল, তো সেখানেও কিন্তু প্রচুর নোংরা বেরিয়েছিল। আর দেখো আমি ব্যাপারটা কীরকম একটা ঘেটে করে নিলাম। যাই হোক, ক্যামেরাটা অফ করে 2 হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গোটা বিছানাটা ঝেড়ে নিলাম। নিয়ে এই যে মশারিও বের করে নিয়েছি, মশারি টাঙিয়ে নেব। আর মেয়ে তো ওই ঘরে শুয়ে পড়েছে। এখনও এসিটা কিন্তু চালানো হয়নি, কারণ ওর বাবা গেছে বাইরে জালিগুলোকে ধুতে। ওই দেখো মেয়েকে শুইয়ে দিয়েছি আমি। আর মশারিটা না আজকে অনেকটাই নিচু করে টাঙিয়ে দিয়েছি। আমার মাকে দেখতাম যখন এই যে গরম পড়তো, মশারিটা অনেকটা নিচু করে টাঙিয়ে দিত, তাতে কিন্তু ফ্যানের হাওয়াটা গায়ে লাগতো। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, জালিগুলোকে এখন পরিষ্কার করে ওখানে লাগিয়ে দেবে এসির মধ্যে। দুটোই দেবো। হেডফোন কোথায়? ওষুধ খাইছো? তোমাদেরকে বলি না যে আমার ঘরে মনে হয় বেশিই ধুলা পড়ে। জানি না কেন কি করে ধুলা পড়ে এত, আমি বুঝতে পারি না। জানালাও খোলা হয় না, ওই বারান্দার দরজাটাও অত খোলা হয় না। খুব একটা রোডের ধারেও আমাদের বাড়ি না, কিন্তু তারপরেও এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না, আমার জানা নেই। তো যাই হোক, এসির হাওয়াটা একেবারেই কমে গেছিলো। হ্যাঁ, তো আর আজকে তো প্রচুর মানে প্রচুর গরম, মারাত্মক গরম যাকে বলে। সন্ধ্যার সময় মেঘ হলো, ভাবলাম কি একটুখানি মনে হয় বৃষ্টি হবে। ও বাবা, এমন হাওয়া চললো, ব্যাস মেঘ টেঘ সব চলে গেল।
আর মেয়েকে নিয়ে তো দৌড়াদৌড়ি, একবার ওখান থেকে ওখানে দিলাম, দিয়ে বাড়িতে গেলাম, দিয়ে বসে মুখ ধুকে খাওয়ালাম, খাওয়াতে খাওয়াতে মেয়ের ফোন চলে আসলো, ছুটি হয়ে গেছে। ওখান থেকে নিলাম, নিয়ে বাড়িতে দিলাম, মানে আমার ননদের দোকানে গেলাম, সেখান থেকে মেয়ে হচ্ছে কেক খেলো একটা, আবার ওর অন্যমার বাড়িতে গেলাম, মানে বাবার বাড়িতে গেলাম, ওখানে ওয়াশরুম গেল, জল টল খেলো, দিয়ে তারপর আবার আরেক টিউশনে গেলাম, সেখানে দিয়ে আসলাম, দিয়ে এসে আবার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বসে চাটা খেলাম, দিয়ে আবার ছুটির টাইম হয়ে গেল। তো ওই ছুটিটা আমি আবার ওকে আনতে যাইনি, কারণ সামনাসামনি, বললাম তুই হাঁটতে হাঁটতে চলে আয়, তো ও হাঁটতে হাঁটতে চলে এসেছিলো, আমি একটু হাঁটতে হাঁটতে গেলাম, ও আবার হাঁটতে হাঁটতে চলে এসেছে। তো এই করে হয়ে গেল আজকে 2টো টিউশন। আর দেবলিনার বাবার তো আজকে খাবার বানাতে পারিনি আমি, মা হচ্ছে দিয়েছে ওকে খিচুড়ি খেতে, ওই কালী পুজোর প্রসাদ, সেই খিচুড়ি ও ডিনার করে নিয়েছে আজকে। আর আমিও এসে তোমাদের খেলাম, সেটা তো তোমাদের দেখালামই। তো এই হচ্ছে কথা। তো এই শুক্রবার দিনটা করে একটু হেডেক হয়ে যাবে এখন থেকে আমার, 2টো করে টিউশন থাকলে এরকম। যাই হোক, এবারে শুয়ে পড়বো, মেয়ে ঘরে ঘুমিয়েও পড়েছে, সোমবার থেকে স্কুল খুলবে। তাহলে চলো, স্কুল খুলবে তো টেনশন আছে একটা, তো সেই টেনশন করে তো লাভ নেই, স্কুলের মতো স্কুল চলবে। খারাপ লাগে কি বলো তো, এত গরমের মধ্যে না, মানে ওদের সবার শেষে ছুটি দেয় এরকম 3:30 বেজে যায় ছুটি দিতে দিতে, বাড়িতে আস্তে আস্তে 4টা বেজে 15 মিনিট এরকম হয়ে যায় জানো, তো গরমে অস্থির। যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা পুরনো বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।